শুভ জুম্মাবার। আজকে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে শুক্রবার, আজকে শুধু মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব আর গরুর গোস্ত রান্না করব। গরুর গোস্ত তো আমি রেডি করে নিয়েছি, সব মশলা দিয়ে মাখিয়েছি, ম্যারিনেট করে রেখেছি। এখন আমি এটা বসিয়ে দিব। আলহামদুলিল্লাহ খিচুড়িও বসিয়ে দিব ইনশাআল্লাহ। মাখানোটা কেমন হয়েছে? সব মশলা দিয়েছি, হলুদের গুঁড়া একটু কম দিয়েছি। আজকে খিচুড়ি তো হলুদের গুঁড়াটা কম দিব, মরিচের গুঁড়াটা একটু বেশি দিব। এটা ঝাল ঝাল করে করব, কেমন হবে বলেন তো? বসিয়ে দিব এখন। চাল, মুগের ডাল, পেঁয়াজ কুচি সব রেডি মাশাআল্লাহ। এখন খিচুড়িটা আমি বসিয়ে দিব। সব ধরনের মশলা রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। গরুর গোস্ত তো বসিয়ে দিয়েছি, আজান দিচ্ছে, কথা বলবো না। খিচুড়ির মশলাটা আমি এটাতে কষিয়ে নিচ্ছি। কিছু পেঁয়াজ বেরেস্তা রেখেছি এই গোস্তের তরকারির জন্য। রাইস কুকারে গোস্ত বসিয়ে দিয়েছি, গরুর গোস্ত। আলহামদুলিল্লাহ দেখেন মশলাটা কষানো হলে সামান্য পানি অ্যাড করব আমি। পানিটা কষানো হয়ে গেলে আবার একটু পানি অ্যাড করব। গরুর গোস্তটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। খিচুড়িও হয়ে গেছে, খিচুড়িটা লাড়কি চলায় বসিয়েছি, হয়ে গেছে মাশাআল্লাহ। নূরজাহান হোটেলের দই রসমালাই ব্রেড মাশাআল্লাহ, এটা অনেক টেস্টি খাবার, খুবই অসাধারণ খাবারটা। ফাতেমা খুব পছন্দ করে, তাই ওর বাবা বারবার আনে, আমরাও পছন্দ করি। মহাসড়কে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মিছিল
দেখা যায় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল করেন। মিছিলের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ পাওয়া যায়নি। মিছিলের ভিডিওটি মাহবুবুর রহমান ঝড়ক সরকার নামে একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। সেখান থেকে আস্তে আস্তে ভাইরাল হয়েছে বলে জানা গেছে। ঝড়কের ফেসবুকে ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ইতিহাস গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ভাই অর্থাৎ নাসির মোড়লের নেতৃত্বে এই মিছিল হয়েছে বলে অনেকেই পোস্টের নিচে ছাত্রলীগ। মিছিলকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাছাড়া মিছিল থেকে কাউকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নতুন কিছু নয়। এই শহরের গলিগলি থেকে রাজপথ পথ পেতে থাকে অপরাধী চক্র। সুযোগ পেলেই হামলে পড়ে মানুষের উপর, অস্ত্রের ভয় দেখিয়ে লুটে নেয় সবকিছু। আবার কখনো কখনো মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার ঘটনাও নতুন নয়। অপরাধীদের ধরতে পুলিশ তৎপর হলেও সাধারণ মানুষ স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারছেন না। পথে বের হলেই রীতিমতো অজানা আতঙ্ক কম বেশি সবার মধ্যে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় গত 2 বছরের বেশি সময়ে অস্ত্রবাদী, চুরি, ডাকাতি, ছিনতাই, প্রকাশ্যে অস্ত্রের ছন্দনা নিয়ে মহড়া সবাইকে Não, mas não vai dar mesmo.